হাই বন্ধু, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি বাড়ি চলে এসেছি, মানে ভুবনেশ্বরে আবার চলে এসেছি। তো বাইকে করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি পুরী বেড়াতে। বাইকে যাচ্ছে আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, আর একটা বাইকে যাচ্ছে আমার ভাই, আবার দেওর যাচ্ছে আমাদের সঙ্গে। তো বাইকে করে যাই আমরা যখন, তো রোডটা এত সুন্দর লাগে দেখতে। আমরা পুরীর সামনে দিয়ে ঢোকিনি, পুরীর বাইপাস দিয়ে বেরিয়ে গেছি যাতে জ্যাম না থাকে, ওই জন্য। এখন প্রচণ্ড ভিড়, তো ওই জন্য আমরা বাইপাস দিয়ে চললাম। বাইপাসের রাস্তাটা পুরো ফাঁকা, আর দেখতেই পাচ্ছেন চারিদিকটা সবুজ। আর বাইপাস দিয়ে গেলে আপনারা মন্দিরের চূড়াটা, পুরো মন্দিরটা ভালোভাবে দেখা যাবে। সামনেটা খুব সুন্দর লাগছে দেখে, একটা ব্রিজের মতো করেছে। এটা বাইপাস হয়ে যাচ্ছে। একটা সোজা যে রাস্তাটা চলে গেছে ওটা একদম সমুদ্রের ধার দিয়ে, আর আমরা ওই ব্রিজের মতো করা আছে ওটা লেফট সাইড নিয়ে চলে যাব। তো ওটা গিয়ে একদম মন্দিরের সামনে উঠবে, যে বড় ডান্ড আছে, মানে বড় রাস্তাটা, ওখানে গিয়ে উঠবো ট্রাফিকের কাছে। এই রাস্তাটায় গেলে রাস্তাটা খুব সুন্দর বড় চওড়া করছে এবং সাজানো গোছানোও আছে। পুরোটা কমপ্লিট হয়নি। আমরা হাইওয়ে দিয়ে না গিয়ে নিচের দিকে চললাম। এটা মন্দিরের রাস্তাটা, যেখান দিয়ে উঠলাম আমরা। দেখতেই পাচ্ছেন কত শর্টকাটে চলে এলাম, বেশি জ্যামও ছিল না রাস্তা ফাঁকার মধ্যে। কিন্তু দেখে তো মনে হচ্ছে মন্দিরে প্রচুর ভিড় হবে। যাওয়া যাক, মন্দিরের সামনে দেখলেই বুঝতে পারবো কোথায় থেকে লাইন পড়েছে। আমরা পৌঁছাই যখন পুরী, তখন বাজছে সকাল 6:30। 6:30তেও এত ভিড়, দেখতেই পাচ্ছেন কত লম্বা লাইন। লাখের ওপর লোক দাঁড়িয়ে আছে ভিড় করে জগন্নাথ দর্শনের জন্য মন্দিরের ভিতরে। সেই দিনই মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে ঠাকুরকে। তো বাইরের রথগুলো দাঁড়িয়ে আছে, দেওর, ভাই, হাজব্যান্ড। এটা হলো রথের দড়ি, যেটা দিয়ে টানা হয় রথ। তো আমরা দর্শন করতে এখন পারলাম না, ওখান থেকে আমরা চলে গেলাম সি বিচের দিকে যাব, স্নান টান করবো। তো রাস্তাতে যেতে যেতে একটা কিছু টিফিন করা যাক। তো এখানে বড়া, আলুর চপ বিক্রি দেখে মনে হচ্ছে অনেক পুরনো দোকান। আগেও যখন আমি এখানে থাকতাম পুরীতে, 2015 সালের কথা বলছি, তখন এখানে ওই আলুর চপ বড়াই বিক্রি করতো, উপমাও বিক্রি করে এখানে। আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম সমুদ্রের দিকে। সমুদ্রে স্নান করে ওখানে দেখি কোনো চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে কি না, তাহলে ওখানেই স্নান করব। যদি না থাকে আমরা ওখান থেকে গোল্ডেন বিচ যাব ভেবেছিলাম। তো আমরা ওখানে গিয়ে দেখি যে না, চেঞ্জিং রুমের কোনো ব্যবস্থা নেই, এখন কিছুই নেই, পুরো উঠিয়ে নিয়েছে। যারা হোটেলে আছে তাদের জন্য ভালো, আর একদিনের জন্য আমরা গেছি। তো দেখলাম গিয়ে চেঞ্জিংয়ের রুমের কোনো কিছুই নেই। তো ওখান থেকে আমরা আবার রিটার্ন করে যাব গোল্ডেন বিচ। আবার ওখান থেকে আমরা রিটার্ন করে চললাম গোল্ডেন বিচের দিকে। গোল্ডেন বিচে স্নান টান করবো, দেখা যাক কতক্ষণ আমরা স্নান করতে পারি। তবে আমরা বেশিক্ষণ স্নান করতে পারিনি, 10টা অবধি স্নান করেছিলাম। গোল্ডেন বিচে চলে এসেছি। আমি টিকিট কাটলাম 4 জনের জন্য, আমার মেয়ের টিকিট লাগেনি। পার হেড ওয়াশ, আমরা বাথরুম ইউজ করবো, ওই জন্য 50 টাকা করে লেগেছে স্নানের জন্য। নর্মালি টিকিট 20 টাকা হয়, তো বাচ্চা আছে ওর জন্য লাগেনি কিছু। হাজব্যান্ড আর ভাইরা ওরা গাড়ি পার্কিং করছে, আমরা আগে আগে চললাম। চেকিং টিকিট দেখালাম, চলে গেলাম বিচের ভিতরে। বিচের ভিতরে এখানে স্নান টান করে চেঞ্জ করে আমরা আবার রিটার্ন করতে পারবো, ওই জন্য আমাদের এখানে আসা। তো আমরা বেশিক্ষণ এখানে ছিলাম না, 10টা 10:30 নাগাদ ছিলাম। ওখান থেকে আমরা আবার ওয়াটার পার্ক গিয়েছিলাম। তো ওই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ব্লগে। নমস্কার।